আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। এখন আমি তোমাদের সামনে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের ফাইনাল পরীক্ষার সিলেবাস অনুযায়ী 6.1 এর 16 নম্বর থেকে। গত ভিডিওতে আমি 15 নম্বর থেকে দেখিয়েছি, এখন আমি 16 নম্বর থেকে দেখাবো সাধারণ বা বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ কিভাবে করতে হয়। 6.1 প্রশ্ন নাম্বার হলো 16। এখানে আছে দেখো 3/a², 3/a² minus 4, 3/a² minus 4, এটা হলো প্রথম রাশি। তো প্রথম রাশির সমান দেখো কি দাঁড়াচ্ছে, এই 3, এই যে a² আর এটা যদি আমরা 2 এর স্কয়ার দিয়ে দেই, তাহলে a² minus b² সূত্র অনুযায়ী আমাদের এখানে আসবে হলো a plus 2 into a minus 2, এটা দাঁড়াবে। এটা হলো প্রথম রাশি। আর দ্বিতীয় রাশিটা হলো এখানে প্রথম রাশি দিলাম, অতএব দ্বিতীয় রাশি সমান এখানে আছে হলো 2/a into a plus 2, এটা দেওয়া আছে। আমাদের ভাগ হবে হলো এইটা দিলাম, a into a plus 2 into a minus 2 ভাগ হলো এই উপরের দুইটা, a plus 2 into a minus 2 ভাগ করে থাকে আমাদের শুধু a থাকে, এটা থাকে, কারণ এটা কেটে গেল, এটা কেটে গেল, থাকলো a। অতএব a দ্বারা গুণ হবে হলো উপরেরটা, 3 into a ভাগ হলো a into a plus 2 into a minus 2 বাস। আবার a into a plus 2 a minus 2 ভাগ হলো আমাদের নিচের এটা দ্বিতীয় ভগ্নাংশের হর, তাহলে a into a plus 2 দ্বারা ভাগ হলো। এখন এই a কেটে দিলাম, থাকলো হলো a minus 2। এখন এটার সাথে গুণ হবে আমাদের দ্বিতীয় ভগ্নাংশের হর এবং লব, 2 into a minus 2, আর নিচে আসবে হলো a into a plus 2 into a minus 2। অতএব এখানে কি দাঁড়াচ্ছে, 2a minus 4, আর নিচে আসবে হলো a into a plus 2 into a minus 2 বাস। অতএব আমাদের অ্যান্সার আমরা লিখতে পারি 3a বাই, এখানে আমরা একবারে লিখে দিতে পারি a into a² minus 4, আমরা একবারে দিয়ে দিতে পারি a into a² minus 4, আমরা একবারে দিতে পারি। দেখো a into a² minus 4 বাই এই জায়গা 2a minus 4, আর এই জায়গা আসতেছে a into a² minus 4, এটা আমাদের অ্যান্সার। a into a² minus 4 কেন দিলাম, কারণ a plus b into minus b, এটা যদি a plus b into a minus b সূত্রে আমরা করলে a² minus 2² হয়, সমান তো a² minus 4, এটা হয়। এই কারণে আমরা এখানে এভাবে লিখলাম। আশা করছি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। এবার আমরা দেখব 17 নম্বর। প্রথম রাশি, এখানে আমরা লিখি প্রথম রাশি, a by a² minus 9 সমান কি দাঁড়াবে, এর মতো a থাকলো, a² minus 3² সমান হবে হলো a into a plus 3 আর a minus 3।
এটা হলো প্রথম রাশি। এবার হলো দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি এই যে বি বাই এ প্লাস থ্রি, এ প্লাস থ্রি, এটা হলো দ্বিতীয় রাশি। তাহলে আমাদের এই যে রাশি দুইটা পেলাম, এই রাশি দুইটা সমহর করতে হবে। ভগ্নাংশ দেয় ভগ্নাংশ দয়ের হরগুলোর লসাগু, হরগুলোর লসাগু কি দাঁড়াবে? আমরা এখানে এ প্লাস থ্রি পাইছি, এ প্লাস থ্রি, তাহলে একটা এ প্লাস থ্রি নেবো আর একটা এ মাইনাস থ্রি নেবো। এ প্লাস থ্রি ইন্টু এ মাইনাস থ্রি, এটা আমাদের লসাগু। অতএব এ প্লাস থ্রি ইন্টু এ মাইনাস থ্রি ভাগ হবে হলো ওই প্রথমটা, এ প্লাস থ্রি ইন্টু এ মাইনাস থ্রি। ভাগ করলে কিছুই থাকে না, ওয়ান থাকে। ভাগ করলে ওয়ান থাকবে, কারণ কাটাকাটি হয়ে গেলে কিছু থাকতেছে না, কিছু থাকতেছে না, ওয়ান থাকে। অতএব এখানে কি করা লাগবে? এই ওয়ান দ্বারা উপরের দ্বারা গুণ করে দিতে হবে। এ ইন্টু ওয়ান ভাগ হলো এ প্লাস থ্রি ইন্টু এ মাইনাস থ্রি। এখানে ওয়ান মানে যা আছে ঠিক তাই থেকে যাবে। এ প্লাস থ্রি ইন্টু এ মাইনাস থ্রি। দেখো ওয়ানের সাথে যাই তুমি গুণ করো তো কোনো পরিবর্তন হবে না। এই জায়গায় যদি আমি ওয়ান দিয়ে দিই পরিবর্তন হবে না কোনো কিছু। আবার দ্বিতীয়টা এ প্লাস থ্রি ইন্টু এ মাইনাস থ্রি ভাগ হবে দ্বিতীয় রাশির হর দিয়ে। এখন এ প্লাস থ্রি কেটে যায়, থাকলো শুধু এ মাইনাস থ্রি, এ মাইনাস থ্রি। এখন এইটার সাথে গুণ করে দিতে হবে উপরেরটা দ্বিতীয়টা, তাহলে বি ইন্টু এ মাইনাস থ্রি ডিভাইডেড বাই এ প্লাস থ্রি ইন্টু এ মাইনাস থ্রি। বাস হয়ে গেল, আমাদের আর কিচ্ছু করা লাগবে না। অতএব আমাদের ভগ্নাংশ দেয়, এখানে লিখবো অ্যান্সার এ বাই এ প্লাস থ্রি ইন্টু এ মাইনাস থ্রি কমা বি ইন্টু এ মাইনাস থ্রি বাই এ প্লাস থ্রি ইন্টু এ মাইনাস থ্রি। এটা হলো আমাদের অ্যান্সার। কেউ হয়তো তোমাদের বইতে হয়তো এরকম অ্যান্সার থাকতে পারে যে এ স্কোয়ার মাইনাস নাইন, এ স্কোয়ার মাইনাস নাইন, কারণ নাইনের উপর আমরা এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিলে এই নাইনের উপরে এই যেভাবে থ্রির উপর স্কোয়ার আসে আবার এই জায়গায় চলে আসবে। এই জন্য বইতে যদি অ্যান্সার থাকে এ বাই এ স্কোয়ার মাইনাস থ্রি আর এটা নিচে এ স্কোয়ার মাইনাস থ্রি থাকে তাহলেও হবে। এর দুটোর যে কোনো যেভাবেই লেখো অ্যান্সার সঠিক। 18 নম্বরে আছে দেখো, এখানে আমরা লিখব ভগ্নাংশের হরগুলো লসাগু। ভগ্নাংশের হরগুলোর লসাগু, হরগুলোর লসাগু এ প্লাস বি, এ মাইনাস বি, এ মাইনাস সি সব কটাই হয়ে যাবে, সব কটাই লসাগু এ প্লাস বি, এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি। অতএব এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি, এই যদি ভাগ দেব আমরা প্রথম ভগ্নাংশের যে হর আছে সেটা দেব। প্রথম ভগ্নাংশের হর হলো এ প্লাস বি, তাহলে এটা যদি আমরা কেটে দিই থাকলো শুধু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি, এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি। এটার সাথে গুণ হবে এই উপরের প্রথম ভগ্নাংশের হর এবং লবের, তাহলে কি দাঁড়াবে? এ ইন্টু
এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি, আর নিচে আসতেছে কি এই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি, এটা হলো আসলে গুণ করে দিলে। অতএব আবার এরকম ভাগ করবো আমরা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি, ভাগ হবে দ্বিতীয় ভগ্নাংশের যে হর আছে এটা দিয়ে, এ মাইনাস বি দিয়ে। এখন দেখো এ মাইনাস বি আর এ মাইনাস বি কেটে গেলে থাকলো এ প্লাস বি আর এ মাইনাস সি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস সি এটা থাকলো। এখন এটার সাথে গুণ হবে দ্বিতীয় ভগ্নাংশের হর এবং লব, বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস সি, ভাগ হবে হলো এই যে এ মাইনাস বি, এটার সাথে পুরোটা গুণ হয়ে যাবে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি হয়ে গেল। এবার আমাদের পরেরটা আবারও ঠিক একই রকমের, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি, ভাগ হলো এ মাইনাস সি ভাগ, তাহলে এটা কেটে গেল, থাকলো হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটার সাথে গুণ দিতে হবে পরের যে ভগ্নাংশ হর এবং লব পুরোটাই, সি ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস সি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ভাগ হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি হয়ে গেল আমাদের অ্যান্সার। এখন অ্যান্সার আমার এখানে জায়গা নাই, তারপরেও তোমরা এই একটা তিন ধরে অ্যান্সার করে দেবা, খাতায় লিখে দেবে অ্যান্সার, তারপরেও কষ্ট করে লিখে দেওয়ার চেষ্টা করতে দেখি অ্যান্সার। এ ইন্টু এ মাইনাস বি বাই এ মাইনাস সি ভাগ হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি, কমা। এবার দ্বিতীয়টা উঠাবা, এরকম বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস সি ভাগ হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস সি, এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি এগুলো ভাগ। এবার দ্বিতীয়টা হলো সি ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ভাগ এই নিচের এই হর বসায় দেই, এটাই হলো আমাদের অ্যান্সার। এভাবে অ্যান্সার লিখতে হবে। আশা করছি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি, তারপরেও যদি হয় তোমরা বারবার এটা প্র্যাকটিস করবে, তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ।